অর্থাৎ মাত্র 500 টাকা খরচ করে আপনি রূপালী ব্যাংক থেকে বিনা জামানতে 50 লক্ষ টাকা পাচ্ছেন, তাও আবার 1 বছরের জন্য। প্রকৃতপক্ষে আপনি 8% হচ্ছে মুনাফা দিচ্ছেন ব্যাংকে। আসসালামু আলাইকুম। যারা স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদেরকে বর্তমান সরকার বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই উদ্যোগটা একটা যুগান্তকারী উদ্যোগ নিঃসন্দেহে বলা যায়। তবে যাদের এই 10 লক্ষ টাকায় হবে না, অর্থাৎ আরো বেশি পরিমাণে সলভেন্সি দেখানোর প্রয়োজন আছে, তাদের জন্য রয়েছে রূপালী ব্যাংক পিএলসি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি বিদেশে গমনোচ্ছুক ছাত্রছাত্রীদেরকে 50 লক্ষ টাকা বিনা জামানতে ঋণ দিচ্ছে। হ্যাঁ, আপনি সংখ্যাটা ঠিকই শুনেছেন, 50 লক্ষ টাকা ঋণ, এবং সেটা বিনা জামানতে, তাও আবার 1 থেকে 2 কার্যদিবসের মধ্যে। আমরা এই ভিডিওতে পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি রূপালী ব্যাংক থেকে বাহিরের দেশে পড়াশোনার জন্য বিনা জামানতে 1 থেকে 2 দিনের ভেতরে 50 লক্ষ টাকা হচ্ছে আপনি ঋণ নিয়ে সলভেন্সি দেখাতে পারেন। এবং আমি নিজেও যেহেতু একজন প্র্যাকটিক্যাল ব্যাংকার, অর্থাৎ রূপালী ব্যাংকের কর্মকর্তা, আমার সৌভাগ্য হয়েছে 4 থেকে 5 জনকে এই স্কিমের আওতায় ঋণ দেওয়ার। তো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব, এবং সেই সাথে এই পেজটাকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন এরকম অতি প্রয়োজনীয় ব্যাংকিং খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলও আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। যারা শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশে যেতে চান তারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেলেও তাদের এম্বাসিগুলোতে যখন তারা ভিসার জন্য অ্যাপ্লাই করে, তখন এই এম্বাসিগুলো দেখতে চায় যে পুরো 1 বছরের অ্যাকোমোডেশন কস্ট, টিউশন ফিস এবং অন্যান্য খরচগুলো এই স্টুডেন্টের ব্যাকআপ আছে কিনা, অর্থাৎ তার ব্যাংক ব্যালেন্স ডিপোজিট বা ব্যাংক সলভেন্সি আছে কিনা। এই পুরো অ্যামাউন্ট একটা হিউজ অ্যামাউন্ট, যেটা হতে পারে প্রায় 30 থেকে 40 লক্ষ বা 50 লক্ষ টাকা। এই হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টদের দেখানো প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়ায়। ফলে এদের মধ্যে অনেকেই এই উচ্চশিক্ষার স্বপ্ন তারা কিন্তু হচ্ছে বাস্তবায়ন করতে পারে না। এই প্রবলেমটাকে সমাধান করার জন্য রূপালী ব্যাংক পিএলসি একটা যুগান্তকারী ঋণ স্কিম চালু করেছে, যে আপনি রূপালী ব্যাংক থেকে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা লোন, স্টুডেন্ট লোন নিতে পারেন, এবং এই পুরো টাকাটা আপনি ডিপোজিটে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারবেন, আপনার টাকা হিসাবে দেখাতে পারবেন, এবং সেখান থেকে হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট নিয়ে আপনার সংশ্লিষ্ট এম্বাসিতে গিয়ে বলতে পারবেন, দেখো আমার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা রয়েছে এবং আমি হচ্ছে সলভেন্ট, সো আমাকে তোমরা ভিসা দাও, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসা পেয়ে সেই দেশে গিয়ে পড়াশোনা করতে পারবেন। পুরো প্রক্রিয়াটা কি, আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকেন, সেই বিশ্ববিদ্যালয়ে যদি আপনাকে অফার লেটার দেয়, তাহলে সেই অফার লেটার এবং আপনার পাসপোর্টের কপি, আপনার প্রিভিয়াস একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার আইএলটিএস, জিআরই, জিম্যাট যেগুলো করেছেন সেটার একটা কপি, এবং এইটার সাথে 15% ক্যাশ মার্জিন হিসেবে ব্যাংকে আবেদন করতে হবে। এখন আসেন ক্যাশ মার্জিনটা কি। যেহেতু ব্যাংক আপনাকে হচ্ছে বিনা জামানতে এই ঋণটা দিচ্ছে, এবং এইটা যেহেতু একটা ঋণ, সেটার একটা ইন্টারেস্ট থাকবে, সেই ইন্টারেস্ট ব্যাংক যেন সহজে আদায় করতে পারে আপনার কাছ থেকে, তার জন্য এই যে পরিমাণ ব্যাংক আসলে ঋণ দেবে, ধরুন যে আপনি 50 লক্ষ টাকা হচ্ছে আপনি ঋণ নেবেন, তার 15% হিসেবে 7.5 লক্ষ টাকা কিন্তু আপনাকে ক্যাশে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করতে হবে। অর্থাৎ আপনি ক্যাশ হিসাবে 7.5 লক্ষ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করবেন, এবং ব্যাংক সেই মার্জিনের উপর ভিত্তি করে আপনাকে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। আপনি যদি আরো কম টাকা ঋণ চান, ধরুন যে 25 লক্ষ টাকা আপনার দরকার, তাহলে এর 15% হিসাবে 3,75,000 টাকা আপনার হচ্ছে ক্যাশ হিসেবে আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ঋণটা থাকবে, এই ঋণের প্রয়োজনীয় পরিমাণ ইন্টারেস্ট এটা কেটে নিয়ে বাকি যে পুরো টাকাটা, এই টাকাটা কিন্তু আপনি আবার হচ্ছে তুলতে পারবেন। এইটাকেই আমরা বলছি ক্যাশ মার্জিন। অর্থাৎ আপনার জমানো 7.5 লক্ষ টাকা এবং ব্যাংকের ঋণ হিসেবে দেয়া 50 লক্ষ টাকা, এই 57.5 লক্ষ টাকা থাকবে আপনার সেভিংস অ্যাকাউন্টে, এবং এইটার মেয়াদ থাকবে পুরো 1 বছর, যেটা আপনি আপনার ডিপোজিট হিসেবে দেখাতে পারবেন। এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং ব্যাংক থেকে ইস্যু করা সলভেন্সি সার্টিফিকেট আপনি যথাসময়ে আপনার এম্বাসিতে আপনি দেখাতে পারবেন, এবং সেখান থেকে আপনি সলভেন্ট হিসেবে প্রুফ হওয়ার পরে আপনি ভিসা পেয়ে গেলে আপনি এসে কিন্তু এই ঋণটা ক্লোজ করে আবার বিদেশে চলে যেতে পারেন।
তবে বলে রাখা ভালো, এই টাকা কিন্তু আপনাকে কোনোভাবেই ব্যাংক ক্যাশ করতে দেবে না, অর্থাৎ এটি কিন্তু একটা নন ফান্ডেড ঋণ। অর্থাৎ আপনি শুধুমাত্র এই টাকাটা আপনার সঞ্চয় হিসাবে আপনি দেখাতে পারবেন যে এটা আপনার হচ্ছে টাকা, কিন্তু এখান থেকে আপনাকে কোনো ব্যাংক উত্তোলন সুবিধা দেবে না। এখন আসা যাক, যেহেতু এটা ঋণ, এটাতে ব্যাংক এখানে কোনো হচ্ছে মুনাফা নেবে কিনা। হ্যাঁ, ব্যাংক যেহেতু একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকের নিজস্ব যেহেতু ফান্ড নেই, এই ফান্ডগুলো বিভিন্ন জনগণের কাছ থেকে সংগ্রহ করা, তাহলে জনগণকে যেহেতু মুনাফা দিতে হয় ব্যাংকের পক্ষ থেকে, তাই আপনাকে যে 50 লক্ষ টাকা ঋণ দিচ্ছে, সেই 50 লক্ষ টাকার কিন্তু একটা মুনাফা তারা নেবে। এই মুনাফার হার হচ্ছে 11%। তবে প্রকৃতপক্ষে এই হারটা কিন্তু হচ্ছে 8%। কিভাবে? আপনি যে আপনার সেভিংস অ্যাকাউন্টে 7.5 লক্ষ টাকা রাখলেন এবং ব্যাংক যে আপনাকে 50 লক্ষ টাকা ঋণ হিসেবে দিল, যেটি আপনি তুলতে পারলেন না, এই পুরো 57.5 লক্ষ টাকা তো আপনার সেভিংস অ্যাকাউন্টে রয়ে গেছে। তো সেভিংস অ্যাকাউন্টের নীতিমালা অনুযায়ী আপনাকে ব্যাংক কিন্তু বাৎসরিক 3% হারে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দেবে। তাহলে ব্যাংক আপনাকে দিচ্ছে 3% আর আপনি দিচ্ছেন ব্যাংকে 11%, তাহলে দুটোর বিয়োগফল হচ্ছে 8%। প্রকৃতপক্ষে আপনি 8% হচ্ছে মুনাফা দিচ্ছেন ব্যাংকে। পূর্বেই বলেছি ঋণের মেয়াদ কত, ঋণের মেয়াদ কিন্তু হচ্ছে 1 বছর। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে সর্বোচ্চ 3 মাসের বেশি এই ঋণগুলো নেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে 3 মাসের একটা ব্যাংক ব্যালেন্স বা স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দেখালেই আপনি এম্বাসি থেকে হচ্ছে সহজেই হচ্ছে ভিসা পেয়ে যাবেন। আর ভিসা পাওয়ার পরে কিন্তু আপনার আর কোনোভাবেই এই ঋণটা রাখার প্রয়োজন হয় না। অর্থাৎ 3 মাসে যদি আমি হিসেব করি 8% হারে 50 লক্ষ টাকার কিন্তু ইন্টারেস্ট আসবে, সর্বোচ্চ যদি হয় তাহলে হচ্ছে 90 থেকে 95 বা 1 লক্ষ টাকা। অর্থাৎ আপনি মাত্র 1 লক্ষ টাকা খরচ করে 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন কোনো প্রকার জামানত ছাড়াই। এবং সব থেকে আরো মজার ব্যাপার হচ্ছে এই ঋণ আবেদনের জন্য কোনো ফি দিতে হয় না। সেই সাথে পুরো এই প্রক্রিয়ার প্রসেসিং ফি হিসাবে ব্যাংক মাত্র 500 টাকা হচ্ছে চার্জ করছে। অর্থাৎ মাত্র 500 টাকা খরচ করে আপনি রূপালী ব্যাংক থেকে বিনা জামানতে 50 লক্ষ টাকা পাচ্ছেন, তাও আবার 1 বছরের জন্য। এবং এই ঋণ সুবিধাটা যতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে তাদের মধ্যে শুধু রূপালী ব্যাংক এই সুবিধাটা দিচ্ছে। তো আপনারা যারা বিদেশে স্কলারশিপ পাওয়ার পরেও যেতে পারছেন না শুধুমাত্র ব্যাংক ডিপোজিট বা সলভেন্সি দেখানোর ব্যর্থতায়, তো আপনাদের জন্য রূপালী ব্যাংক পিএলসি উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে রয়েছে সারা বাংলাদেশে। জেলা সদরের শাখাগুলোতেই মূলত এই ঋণটা দেওয়া হচ্ছে। যে কোনো জেলা সদরের শাখায় গিয়ে আপনি আবেদন করুন এবং প্রয়োজনে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আবার যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনার সেবার জন্য রূপালী ব্যাংকের 586টি শাখার সকল এমপ্লয়ি ইগারলি ওয়েট করছে। তো দেখা হবে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।